নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি এমন একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা তো ছাদে বাগান করি বা জমিতে বাগান করি। এখানে ছাদও নেই, জমিও নেই, কিন্তু সেক্ষেত্রে আমরা কি বাগান করব না? কিন্তু বাগান করতেই হবে। আমরা যেটুকু জায়গা পাবো সেটুকু জায়গাতে। সেই জন্যে এখানে ব্যালকনিতে তো আছেই, ঘরে যেখানে জানলা, যেখানে যেটুকু জায়গা পেয়েছে সেখানে বাগান করেছে। এটা হচ্ছে এন্ট্রি প্লেসে, একদম ঘরে আমরা এন্ট্রি করব, সেখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো। আপনারা এবার দেখতে থাকুন আজকের বাগান কেমন হয়েছে। ব্যালকনি বাগান দেখে মন ভরে যাবে। হ্যাঁ ভাই, কেমন আছো? একদম ভালো। তোমার নাম বলো। গোপাল সিকারিয়া। আচ্ছা, এই জায়গাটার নাম? জিবা হোমস। জিবা হোমস। তোমার এই যে গাছের ভান্ডার, এটা কত বছরের? এটা ম্যাক্সিমাম ওই আপনার 6 মাস থেকে 8 মাস। 6 মাস থেকে 8 মাস। হ্যাঁ, কিন্তু এটা তো নতুন জায়গা। আচ্ছা, এর আগে কি কোথায় ছিলে? এর আগে আমরা পানাসে এই ছিলাম। সমস্ত গাছের কালেকশন কোথা থেকে করো? আমি ক্যালকাটা থেকেও করি, কিন্তু ম্যাক্সিমাম আমার কেরল থেকে করার আছে, আর কিছু আচ্ছা। কিছু আসাম থেকেও। সব বিভিন্ন রকম নার্সারি গুলো আছে। ম্যাক্সিমাম নার্সারি আমি কেরল থেকে আনাই, যেমন ড্যাডি অর্কিড আছে, নীলাম অর্কিড আছে, গিগান আছে, আর তোমার এই কলকাতাতে আটানু আছে, আরো আছে তোমার রীতা মন্ডল বলে আছে একটা, ওর থেকেও আচ্ছা, আনাই। এমনি অনেকগুলো আছে। আচ্ছা, এবার তুমি একটা একটা করে এগুলোকে আমাকে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, বলুন। প্রথমে আগে ওপর থেকে শুরু করি আমরা। হ্যাঁ, এটা কি? এটা ডান্সিং গার্ল অনসিডিয়াম আছে, এটা ভ্যারিয়েন্ট। আচ্ছা, অনেক সুন্দর একটা প্লান্ট। বাহ, কতদিন হয়েছে ফুলটা? এটা 20 দিন হয়ে গেছে অলরেডি। অনসিডিয়াম আরো একটা স্পাইক আছে, 3টে স্পাইক ছিল। হ্যাঁ, একটু আর একটা স্পাইক আছে, 2টো স্পাইক। এটাও হবে না, আর একটা স্পাইক অলরেডি শেষ হয়ে গেছে, এটা সেকেন্ডটা আছে। আচ্ছা, ওটা এটা থার্ড। থার্ড আছে। হ্যাঁ, একটা অলরেডি শেষ হয়ে গেছে ভাই। এটা থাকে 1 বছর 1 মাস মতন থাকে ফ্লাওয়ারটা। অনেক আচ্ছা। সুন্দর একটা। তার dancing পাশে girl। এগুলো বলতে থাকো তুমি হ্যাঁ, একটা একটা এটা করে। বুলবোলিয়াম আছে, আচ্ছা, বুলবোফাইলাম আছে একটা ভেরিয়েন্ট। এই আপনার বুলবোফাইলামে ফ্যানরেস্ট্রাম আছে, এই উপরটা ডেন্ড্রোরিয়াম ক্রিসন্টম আছে। এটা দেখতে তো আপনার খুব সুন্দর। কোনটা? এটা? হ্যাঁ, হ্যাঁ, ফ্লাওয়ারটা অনেক সুন্দর হয়। আচ্ছা, এটাও আপনার অনসিডিয়াম আছে একটা স্মল ভেরিয়েন্টে। এটা হাইব্রিডই আছে বাইরের। এটা একটা স্পেশাল ভ্যারিয়েন্ট আছে, জেরাক্স জয়েল হানি রেড। এটা ড্যাডি অর্কিড থেকে আনানো, অনেক ভালো ফর্ম একটা। ড্যাডি অর্কিড হ্যাঁ, কেরালা। কেরালা। হ্যাঁ, আমার ড্যাডি অর্কিড থেকে অনেক গাছ এসছে। Okay. এটা আছে আপনার ডেন্ডোরিয়াম ক্রুমেন্টাম, অনেক বড় একটা গাছ ডেন্ডোরিয়ামের, আচ্ছা, অনেক ফ্র্যাগনেন্ট হয়। দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা তুমি কিসের পরে পটিং করেছো? এটা উড মাউন্টেড আছে, হালকা পিছনে স্প্যাগনাম মস দিয়ে। আচ্ছা, তারপরে এটা দেখুন, এটা ফিলোফেন্সিস আছে, নামটা বলতে পারবো না কেন কি এর মধ্যে অনেক নাম থাকে, হ্যাঁ, ফিলিপিন্স। কিন্তু অনেক সুন্দর হ্যাঁ, ফ্লাওয়ারটা, মস্ট্রেজ যেমন। খুব সুন্দর ফিলাপসিস। অনেক ফিলোফেন্সিস আছে, এটাও ফিলোফেন্সিস আছে অনেক ফ্লাওয়ারের মধ্যেও। এটাও ফিলোফেন্সিস আছে। হ্যাঁ, আসছি। এরপরে ওপরে এগুলো? এরপরে এখানে তো ভ্যান্ডা গুলো আছে অনেকগুলো। আপনার এটা ভ্যান্ডা আছে ল্যামিউলেটা লুজোনিকা। এটা মোকরা আছে, মোকরার আপনার রয়্যাল হোয়াইট সাফায়ার। আচ্ছা, উপরে এগুলোর ফুল কখন হয়? এই বছরে 2বার বলে। এটা তো আচ্ছা। লাস্ট ফুল হয়ে গেছে, এটাও আচ্ছা, এই 1 মাস আগেই। কি রঙের এগুলো? একটা হোয়াইট মোকরাটা পিঙ্ক কিরকম? ছিল, এটা হোয়াইট অরেঞ্জ যেমন ছিল। হোয়াইট অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াইট ছিল, সঙ্গে আপনার ব্রাউনিশ অরেঞ্জেস একটা মিক্সিং ছিল। আচ্ছা, আর উপরের ভ্যারাইটি উপরে গুলো? দুটো ক্যাথলি আছে নর্মাল। এটা আচ্ছা। আপনার এটা আছে বিকোশা বলে আছে, ডিফারেন্ট ভেরিয়েন্ট আছে। এটা আচ্ছা। কয়েল
কলোজাইন বলে একটা, মানে এটা ডেন্ডোরিয়াম না, এটা এইটা কলোজাইন এইটা আছে। এই ভ্যারাইটিটা কি? কোনটা? এটা এই যে পাতাটা বেরিয়ে এটা এসেছে, হ্যাঁ। এটা আপনার ডেন্ডোরিয়াম আছে, সেকেন্ড্রাম। আচ্ছা, এটা অনেক সুন্দর ফ্লাওয়ার। এটা আপনার নেস্টার আছে, এটার নাম আছে, বলছি just, এটার নাম আছে নেস্টার ক্রেন পিক। নেস্টার Okay. ক্রেন পিক অনেক সুন্দর ফ্লাওয়ার এটা। আচ্ছা, এটা সব ডেন্ডোরিয়াম যত লাগানো আছে আলাদা 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 ভ্যারাইটির আছে সব। ডিফারেন্ট ভ্যারাইটি, থাই ভ্যারিয়েন্ট আছে। যেখানে জায়গা পেয়েছি। যত জায়গা পেয়েছি তত ভেরিয়েন্ট পেয়েছি। অনেক ব্লু ফাইলাম আছে। আচ্ছা, মানে গাছ পাগল আমরা বলি, মানে অনেক। এটাই হচ্ছে গাছ পাগলের প্রমাণ। সিডলিংস আছে ক্যাথেলিয়া, ওখানে ব্লু ফাইলাম আছে, এটা ব্লু ফাইলাম জেমেন্টাম, আচ্ছা, এসব যত আছে ক্যাথেলিয়া আছে, ফিলিপেন্সিস আছে, এটা হিবিকি আছে, ডেন্ডোরিয়াম হিবিকি। আচ্ছা, এটা অনেক সুন্দর, রেড পিঙ্কিশ একদম ডার্ক কালারের হয়। এটা ফিলিপেন্সিস সিডলিংস আছে, এটা বড়, এটা ভেরিগেটেড ডেন্ডোরিয়াম আছে, মিনি ভেরিগেটেড মিনি ভেরিগেটেড ডেন্ডোরিয়াম, মিনি টেন্ডোবিয়াম। আচ্ছা, এটা আপনার ওইটা আছে কি টমেলিনিয়া, একটা মিনিয়েচার অর্কিড হয়, এর ছোট ফ্লাওয়ার আসছে হবে, অনেক সুন্দর দারুণ ফ্লাওয়ার, দেখতে। মিনিয়েচার ভেরিয়েন্টে অনেক ভালো অর্কিড এটা। খুব সুন্দর দেখতে। টলোমেনিয়া টোলোমেনিয়া। অনেক কালার্স হয়, আর আলাদা আলাদা নাম আছে, এর ট্যাগিংটা আছে। এই ক্যাটেলিয়াটার দেখুন, ফুল। এটা জ্যারেক রেনবো সুসি টলমেনিয়াতে। ওটা ক্যাথেলিয়া আছে বড়, হোয়াইট কালারের। আচ্ছা, হোয়াইট, হ্যাঁ, অনেক বড় মানে মাদার প্লান্ট আছে। সিঙ্গেল কালার না ডাবল সিঙ্গেল কালার? কালার, আচ্ছা, ইয়েলো। এইটা এটা টলমেনিয়া আছে, আলাদা আলাদা ভেরিয়েন্ট। এটা টলমেনিয়া আছে, সব যত জায়গা পেয়েছি সব জায়গায় লাগানো। এটা কি? এটা আছে আপনার টাইগার লিলি। টাইগার লিলি। হ্যাঁ, এটা আমি এনেছিলাম ওই দার্জিলিং এ একদম উপর থেকে। আচ্ছা, হ্যাঁ ফুল হয়েছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, ইয়েলো কালারের দুটো ফ্লাওয়ার হয়েছিল। আবার এটা আপনার মানে rabbit। প্রচুর কালেকশন। হ্যাঁ, এখানে নিচনে টলোমিনিয়া আছে, আবার অনেকগুলো সব ম্যাচিওর আছে। ওখানে নিচনে ক্যাথেলিয়া আছে, ম্যাচিওর গুলো নিচনটা। আচ্ছা, আর এটা আপনার ওই এটা কি আছে? বেগোনিয়া। হ্যাঁ, বেগুনিয়া, রাইট। বেগুনিয়া। এটাও দার্জিলিং এ আছে, কালারটা চেঞ্জ হয়ে গেল এখানে আসলে, ও। গ্রিন হয়ে গেছে রেড থেকে। এই বেগুনিয়ার কালারটা তো খুব হ্যাঁ, সুন্দর। এটা অনেক সুন্দর। এটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল, টিটাস বলে, টিটাস দাস। বাহ, খুব সুন্দর। এই অর্কিডটা তো অপূর্ব দেখতে। কি নাম? এটা নাম আছে আপনার ডেন্ডোরিয়াম আছে এটা, হ্যাঁ। ওই এটা নাম আছে পারমিশ রুবি, অনেক সুন্দর একদম একটা। রুবির মতনই হ্যাঁ, কালারটা। আর ভেতরে একটা ডাব যেমন, র্যাবিট যেমন আছে হ্যাঁ। দেখতে। এটা দুটো ফ্লাওয়ার হয়েছে, একটা পেছনে একটা সামনের দিকে, খুব পুরো সুন্দর। ভেলভেট যেমন। এটা তো সোনিয়া। সোনিয়া আছে, এটা অনেক সুন্দর, অনেক হয়। এটা তো হচ্ছে এটা ফিলামেন্সিস। ফিলিপেন্সিস আছে, এটা হ্যাঁ আবার একটা স্পাইক হয়েছে, একবার আগে একটা 1 মাস ছিল, আচ্ছা, এটা নতুন আবার একটা। এটা কিন্তু ডাল কাটবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এই ডাল থেকে পাতা বেরোবে, Okay. আবার নতুন চারা হবে। যেরকম আমাদের ডেন্ড্রোবিয়ামের মাথা থেকে কিন্তু রুট বেরোয়, ওকে। এই ডালগুলো যে আছে না, এখান থেকে আলাদা এক্সট্রা ডাল বেরিয়ে স্টেম এখান থেকে বেরোবে, বেরিয়ে এখান থেকে আলাদা রুট বেরোয়, সেম এরও পাতা বেরোবে। অনেক মিনিয়েচার্স আছে অর্কিডের, অনেক মিনিয়েচার, সব মিনিয়েচার অর্কিড যত নিচনে আপনি দেখছেন, সব মিনিয়েচার, সব মিনিয়েচার ভেরিয়েন্টস আছে, ওয়াও, সবার নাম আছে দেয়া। মানে গাছ পাগল হতে গেলে এইরকম। অনেক মিনিয়েচার্স আছে, সব নামটা বললো দেখুন, এর নাম আছে স্যাংক্রসিস স্ক্লোভেন্ডেরিয়া, একদম ছোট্ট ছোট ফ্লাওয়ার, একদম ছোট ফ্লাওয়ার হয়। তারপরে বুলবোফাইলাম আছে, এটাও একটা মিনিয়েচার আছে, এটার নাম আছে অবরেনিয়া ফ্যালকর্নি। ওকে, এইটা তো এটা তো আপনার স্প্যাগনাম মশ আছে। হ্যাঁ। এই স্প্যাগনাম বলছি, আরে আমিও নামটা ভুলে যাচ্ছি। হাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এটা মশই আছে একটা, আর উপরে এটা থাইল্যান্ড থেকে আনিয়েছিলাম আমি, আচ্ছা, নিজে এনেছিলাম থাইল্যান্ড যখন ব্যাংকক গিয়েছিলাম। এর উপরে ক্রাফটিং করা আছে, অনেক সুন্দর একটা প্ল্যান্ট। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে, আনকমন। হ্যাঁ, একদম ডিফারেন্ট। এটা র্যাবিট ফান আছে, এর দেখুন জ্বরগুলো এমনি হয় র্যাবিট ফানের, আচ্ছা, অনেক সুন্দর একটা ফান।
র্যাবিট ফার্ন। এইটা কোনটা বলুন? এইটা এত স্টক যে একটা গাছ নাড়লে আরেকটা গাছ পড়ে যাবে। না ওটা বাঁধা ছিল না, এটা জেনিকি আছে। আচ্ছা, ডেন্ডোরিয়ামে একটা ছোট মিনিচার ভেরিয়েন্ট আছে, অপূর্ব। অনেক সুন্দর হয়, ইয়েলো কালারের ফ্লাওয়ার থাকে, আচ্ছা, পেছনে ডলমিনিয়াই আছে। এটা তো নর্মাল ওই আমাদের ইনডোর প্লান্টই আছে। এটা ফেলোফেন্সিস আছে দুটোই, হ্যাঁ এদেরও স্পাইক আছে, আবার ফ্লাওয়ার আসবে, ওই একটু ট্রান্সপোর্টে খারাপ হয়ে গেছিল আসতে। এটা ডেন্ডোরিয়াম ফার্মেরিয়া আছে, পিঙ্ক ফ্লাওয়ার হয়, অনেক সুন্দর প্লান্ট। আচ্ছা, এই পাতাটা কিসের? এটা এটা ফিলোফেন্সিস ভেরিগেটেড একটা ভেরিয়েন্ট আছে, ভেরিগেটেড। ভেরিগেটেড ফিলামসিসের অনেক ভেরিগেটেড। সুন্দর ফ্লাওয়ার এটাও। বাহ, খুব সুন্দর। ফ্লাওয়ার এটা হয়েছিল, কিন্তু দেখা যায় না। হ্যাঁ ভেরিগেটেড কম আসে, পাতা, হ্যাঁ। ফিলাক্সিস। এখানে যত সাইডে আছে সব মিনিচার আছে, সব মিনিচার। এটা একটা দেখুন, দেখেন ওর তো ছোট ফ্লাওয়ার আসবে, একদম ছোট। এটা সিলিকনসিস ফ্র্যাগনেন্স বলে আছে। মানে ক্যামেরা ঢোকাতে গেলে অনেকে। এটা দেখুন একটা মিনিচার। আর ডিলনিশ, গাছটাও তো দেখতে কি ডেন্ডোরিয়াম ল্যানোইস, সুন্দর। লিওনিশ। গাছটাও দেখতে অপূর্ব সুন্দর, মানে গাছ দেখে মন ভরে যাবে। ফুল তো পরের কথা, ফুল অনেক সুন্দর হয়। সে তো হবেই। এটা কি আছে? Which one? এটা একটু This one? এই যে এটা হ্যাঁ, এটা আপনার দেখুন, এটা একটা অর্কিডই আছে, হুম, একে জয়েল অর্কিড যা হয়, জয়েল অর্কিডস, ওর মধ্যে একটা ভেরিয়েন্ট আছে, নামটা আমার দেওয়া নেই, কিন্তু আমি মনে আসছে না আমারও। আরো একটা ভেরিয়েন্ট আছে নিচনে। এটা আমি দার্জিলিং থেকে আনিছিলাম, একটা ফার্ম থেকে 4-5টা আনিয়েছিলাম, কিন্তু এখানে বেঁধে থাকলো না অন্যগুলো। আচ্ছা। এটা বাঁচলো। আর এটা তো আমি এই কলকাতাতে একজন থেকে নিয়েছিলাম। এটা পুরো স্প্যাগনাম মসে থাকছে, এটা মিডিয়াতে থাকছে। এই দুটোর ফুল হলে দেখতে চাই হ্যাঁ, এটা অনেক সুন্দর ফুল। কেমন ফুল হবে, এটাও blue মানে phylum এত আছে, সুন্দর একটা দেখতে special পাতা, variant, এত blue সুন্দর phylum, পাতা দেখতে। লাইকোলিয়াম ব্ল্যাক, কালো রঙের নিচনে আছে। মানে খুব সুন্দর। আর প্রত্যেকটা গাছের মেনটেনও খুব সুন্দর, ওয়েল মেনটেন একদম। এটা কি গাছ? এটা আপনার এক মিনিট, দিস ওয়ান ইজ সিলভার স্ট্রি বলে একটা অর্কিডের ভ্যারিয়েন্ট হয়, ওটা হোয়াইট কালারের ফ্লাওয়ার বলেছে, একদম মাদার প্লান্ট, অনেক অনেক ঝড়, পুরো ঝড় যেমন গাছ একটা। ওকে, অনেক হয়ে আছে ওখানে। এবার হ্যাঁ সে দেখতেই পাচ্ছি, অনেক হয়া, ট্যাগিং করা নেই পসিবল। প্রচুর হয়া আছে। ব্রাজিলিয়ান আছে, 2-3টে হয়ে আছে। এটাও অর্কিড আছে। এইটাও তো ডেন্ডোবিয়াম। ডেন্ডোরিয়াম কিছু কিছু আলাদা ভ্যারিয়েন্ট, নামগুলো নেই। এটা তো গালিব থেকে নিয়েছিলাম না, ওরা তো নাম বলতেই পারে না, ওই জন্য। খুব সুন্দর। ক্যারি একটা হয়া নিচনে, হার্টের জন্য। এটা তো ওয়াটারমেলন। ওয়াটারমেলন, ওটা তো ডিশলিয়া কি বলে ওকে। এটা ভ্যারিগেটেড। ভ্যারিগেটেড, এটা ক্যারি হয়ে আছে। আচ্ছা, এটা থাইল্যান্ড ভ্যারিয়েন্ট আছে, থাইল্যান্ডেরই গাছ। এখানে সব হয়া। হয়া অনেক আছে, সব যত ঝুলছে হয়ে আছে, একটা দুটো রাখা আছে আচ্ছা, সেরকম করে। ভ্যারিগেটেড রাবার। রাবার প্লান্ট আছে, হ্যাঁ। স্পাইডার আছে, এসক্লেন্ট আছে একটা, আজকে এনেছিলাম। আচ্ছা, এটা হয়া হিন্দুরো ভ্যারিগেটেডটা, এটা স্কাইল্যান্ড আছে। জেড। এটা কি ভ্যারিগেটেড অ্যাডেনিয়াম? হ্যাঁ, এটা ভ্যারিগেটেড অ্যানিয়াম, অ্যাকচুয়ালি থাইল্যান্ড ভ্যারিয়েন্ট আছে। আচ্ছা। ওর নাম্বার গুলো থাকে 2, 3, 4 বলে একটা নাম্বার আছে, আমি জানি না কি। বাহ, এখানে আছে এটা লোটাস। লোটাস নতুন লাগিয়েছি। আচ্ছা, মোজাইক। মোজাইক আছে, একটা ব্যাম্বু, ওয়াটার ব্যাম্বু আছে। ওয়াটার ব্যাম্বু। ব্ল্যাক জেড আছে পিছনে, ব্ল্যাক। মানে এরা এক সব ঢুকে গেছে ভেতরে ভেতরে। কি করবে, জায়গার এত কম।
ফ্ল্যাটের ব্যালকনি বাগান সাজানো এত সুন্দর, আমি তো শুধু দেখতেই আছি মুগ্ধ হয়ে। এ কি করে মেনটেন করে রেখেছে। পুরো একটা এখানে শালুক আছে। আচ্ছা ভাই, তুমি আগে কখনো এই অর্কিড করেছো? না, অর্কিড আমি কোনোদিন করলাম না, যে নতুনই করছি অর্কিড। নতুন করছো, তা নতুন করার অভিজ্ঞতা কি? ব্যাস, আমি আগে অ্যাকুয়ারিয়াম, ওই প্লান্টেড অ্যাকুয়ারিয়াম করতাম, অনেকটা আমার ছিল ট্যাঙ্কগুলো, 7টা 8টা ছিল। আচ্ছা। এখানে এসেও 2-3টে করেছিলাম। আচ্ছা। ওই হাইটেক প্লান্ট আমরা বলি, অ্যাকোয়াটিক গুলো। তারপরে মেরিনো করি। তারপরে ওখান থেকেই আমার কিছু ফ্রেন্ড গুলো করছিল, আমিও দেখলাম, আমারও ইন্টারেস্ট গুলো জেগে গেল একটু, স্টার্ট করলাম। আর আমি যা স্টার্ট করি ওটা একদম ম্যাক্সিমামে নিয়ে যাই, সবসময় ওটাই হ্যাবিট। যাক, খুব ভালো লাগলো। কিন্তু তোমার এই গাছগুলো তুমি যখন আনো, ধরো তোমার পার্সেল এলো, সে কেরালা হোক, থাইল্যান্ড হোক, যেখান থেকেই হোক, আসাম হোক, আসার পরে তুমি কি করো? ওদেরকে আপনাকে আগে ভালো করে খুলে রাখতে হবে, হাওয়া দিতে হবে, জল ফল দিতে নেই একদমই, ড্রাই করতে হয় ভালো করে রেখে, তাহলে একটু আপনাদের ওই টেম্পারেচার অ্যাকুমুলেট হয়ে যাবে। ওই মিনিমাম 6 ঘন্টা 8 ঘন্টা রাখা উচিত, নাহলে যেমন বিকালে আসলে তো আমি রাত্রে অবধি রেখে দিই পুরো, আর ওই সকাল থেকে আবার জল ফল দিয়ে আগে ওকে হ্যাং করে দিই, ড্রাই থাকবে। তারপরে ওদের যেমন গাছের কন্ডিশন আছে ওটা দেখে নিই, লাগবে কিনা ওই ফাঙ্গিসেপ এসব দিতে হবে, তাহলে আমি ফাঙ্গিসেপ একটা ভালো কিছু আছে ওটা ইউজ করি, বলে সাফ ইউজ করতে নেই। না, সাফটা তোমার পার্সেলে গাছ আসলে পরে সেই সময় করতে পারো। হ্যাঁ, ওটাই পার্সেলের। পরের গুলো তোমার যেমন বেবিস্টিন বা আমি আগে সাফ ইউজ করছিলাম, কিন্তু এখন ওই একটা কিছু আছে আর গোল্ড বলে, আচ্ছা, ওটা ইউজ করছি। ওটা ফাঙ্গিসেফই আছে কিন্তু ইয়েলো কালারের। আচ্ছা, বলে ওটা অনেক বেশি ভালো থেকে। রেডোমিল গোল্ড। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, রেডিমেড গোল্ড। রেডোমিল ওটা অনেক ভালো আছে। হ্যাঁ, ওটা খুব ভালো। ওটা আমি ওটাই জবা গাছের ওটা আমি ক্ষেত্রেও, মাসে একবার সবাইকে দিও। ওটা আমি জবা গাছের ক্ষেত্রেও ইউজ করতাম, রেডোমিল গোল্ড, বিশেষ করে বর্ষার সময়। আসার পরে ওটা দিয়ে আমি মিডিয়াতেও আমি একটু ওর থেকে ওয়াশ করে দিই, যখন নতুন মিডিয়া তৈরি করি, যখন কোল্ড ফোল্ড রেডি করতে হয়, আমি লিকা বলস ইউজ করি অনেক, আর চারকোল ইউজ করি, তো ওর মধ্যেও আমি ওর থেকে একটা ওয়াশ করে ছেড়ে দিই, তারপরে ড্রাই হওয়ার পরে ওটা ইউজ করি, আর 1 মাসের মধ্যে সবই গাছের মধ্যে দিই ওটা। আচ্ছা, খাবার কি দাও? খাবার আমি না, 19 সরি, রাইট রাইট রাইট, আমি ভুল বললাম। 1919টা রুটের জন্য ছিল, আর ফ্লাওয়ারের জন্য আর দুটো আছে, ওটাও ইউজ করছি। একটা 0050। হ্যাঁ হ্যাঁ, 50 ইউজ করছি, আর একটা ইউজ করছি, কিছু 34 বলে আছে। হ্যাঁ, 3টে ভেরিয়েন্ট ইউজ করছি। আচ্ছা, ওটা আমি 15 দিনে, 1 সপ্তাহে, যখন 10 দিনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা দিতে থাকি, যা দরকার হয়। আচ্ছা, আর ইনসেক্টিসাইড কি দাও? ইনসেক্টিসাইড তো আমি এমনি আলাদা কিছু ইউজ করছি না, ওটা রেডিওগল যা ইউজ করছি ওটাই ওর থেকেই মানে হচ্ছে। ব্যালকনি বাগান, সেটা তোমার লাগেনি, পোকামাকড়ের উপদ্রব এখনো হয়নি? তো আমি অবজার্ভ করলাম না যে এমনি কিছু আছে। না, আমিও দেখলাম মোটামুটি পোকামাকড় কিছু নেই। ও একটা ছোটখাটো হয়তো ছোট কোনো মথ বা প্রজাপতি যদি আসে, এসে ফুলের পরে বসলে ফুল কাটতেও পারে, তাই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যেমন ধরো তোমার আমি একটা ফুল দেখলাম, এই ফুলটা, হ্যাঁ, ওর মধ্যে একটু একটা মানে রিং মতন কেটেছে। এখন এটা দেখেই, এই একটা কেটেছে, এটা দেখেই যে তোমাকে এখনই ইনসেক্টিসাইড দিতে হবে তা নয়, ঠিক আছে? অনেক সময় কি হয়, ছোট ছোট প্রজাপতি এসেও কিন্তু আমাদের গাছে পলিনেশন, মানে ওরা নিজেরাও তো মধু সংগ্রহ করে, তো সেই ক্ষেত্রেও তো পাতা কেটেছে। ঠিক আছে, কয়েকদিন দেখার পরে যদি প্রয়োজন মনে হয় তখন দেবে, ঠিক আছে, ইনসেক্টিসাইড। সেই ক্ষেত্রে কাকা কাকা কি ইনসেক্টিসাইড আছে? ইনসেক্টিসাইড কাকা কি কিছু কোম্পানি নাম আছে কি? কে শুধু কাকা? কাকা, হ্যাঁ, কাকা বলবে, কিন্তু কারণ সেই ক্ষেত্রে তোমার হেভি কিছু দিতে হবে না। কিন্তু ওটা অর্কিডে ইউজ হয় হবে হালকা করে। আচ্ছা আচ্ছা, আমরা জলে গুলে ফলিয়েছি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নেব একবার। হ্যাঁ, একবার অর্কিডের তোমার শপে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবে, কারণ আমাদের এই ওয়েদারে কাকা মোটামুটি কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কনফিডার কাকা একদম লাইট ইয়ে করে। হ্যাঁ, বুঝে গেছি, ওটা 1 লিটারে কিছু, 1 লিটারে যেটা আমরা 1 গ্রাম দিই বা 1 ml দিই, ওটা কমে দেবে 1/2 ml দেবে। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে একটু বাচ্চা ঘরে যেহেতু রয়েছে আর ব্যালকনি একদম কাছে, পাতা টাতা যেন না হাত দেয় সেইভাবে। আমি তো বলছি দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু যেমন দেখছি একটা দুটোর মধ্যে আছে, একটা দুটোর আসছে, সেই ক্ষেত্রে তবু তুমি একবার নার্সারিতে জেনে তবে ইউজ করবে, কারণ এত সুন্দর একটা বাগান বানিয়েছো, এত ফুলে ভরা, সেই ক্ষেত্রে বাগান মানে দেখার মতন। প্রত্যেকটা গাছ কিন্তু একদম ঝা চকচকে, একদম নতুন মনে হচ্ছে, আর খুব সুন্দর। কিছু কিছু স্পেশাল প্ল্যান্ট গুলো।
পিটোনিয়া আলাদা আলাদা, সব পিটোনিয়া, সব পিটুনিয়া ডিফারেন্ট ভ্যারিয়েন্ট। ডিফারেন্ট, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা পাতার মধ্যে আলাদা আলাদা কিন্তু ভেরিয়েশন। কিছু স্ক্যালেন্ট সাথে মিক্স। স্যাকুলেন্ট স্যাকুলেন্ট গুলো 3 মাস হয়ে গেছে। এই জিনিসটা তো ভীষণ সুন্দর এটা লাগছে, টেরিডাম বানিয়েছি আমি হাত দিয়ে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে জিনিসটা। দুনিয়া ফার্ন, রেড প্লান্ট, ছোট অর্কিড আছে ভেতরে। এর জল কি এইভাবে দেবে? স্প্রে করে। স্প্রে করে। কবে কবে আচ্ছা, এখানেও অর্কিড লাগানো হয়ে একটা গেছে। ছোট অর্কিড জানি কি লাগানো আছে, এটা ল্যান্ডেরিয়া দুনিয়া অর্কিডটা। সব পিটোনিয়া আছে, বড় পিটোনিয়া, ছোট, আলাদা কালার, সব কেরল থেকে আনানো। এটা Wow. নামটা আছে অনেক সুন্দর, নামটা আমার মনে নেই। এটা একটা টেরিডিয়াম আছে শিরোজের, শিরোজ একটা ব্র্যান্ড আছে, টেরিডিয়াম করা আছে। এটা আমার একটা বন্ধু করে দিয়েছিল, আমি মেনটেন করি। অপূর্ব অপূর্ব সুন্দর। খুবই সুন্দর হয়েছে, মানে দেখার মতন। একটা ছোট্ট টেবিলের মধ্যেই এটা থাই কানসেল মনস্টেরা। দারুণ দারুণ একটা নতুন পাতা আসছে। এটা নতুন পাতা এই- আছে, এইটা- এই পাতা- অ্যাকুমুলেট হচ্ছে। হ্যাঁ, এটা এলকোশিয়া আছে অ্যামাজনিকা। অনেক সেন্সিভেরিয়া আছে নিচনে। মানে গাছে এত গাছ পছন্দ করে যে ফ্ল্যাটের ঘরে যেখানে যেটুকু জায়গা পেয়েছে সেলফের মধ্যে সব গাছ রেখেছি। সবার ট্যাগ করা আছে, পেছনেও আছে। সেন্সিভেরিয়া অনেকগুলো আছে আলাদা আলাদা। বাহ, এই পাতাটা খুব সুন্দর। এটা কি গাছ? কোনটা? এটা ওই এদিকে হুম, এটা এইটা, এটা এটা, এটা? সেন্সিভেরিয়া মোজেনা বলে, ওই ওয়েলফিন ভেরিগেটেড আছে এটা। বাহ। পেছনটা ওয়েলফিন আছে। আচ্ছা, সেন্সিভেরিয়া এগুলো কি সিন্ডারে? হ্যাঁ, সিন্ডারে। এটা কোনো মানে- সিন্ডারে কোনো রাইস শাকসে মিক্স করা আছে, আচ্ছা, যেমন যার মিডিয়া দরকার। খাবার কি দেবে? খাবার ওই একদম রেয়ারেস্ট আমি ওই 19 একটা এনপিকে হুম, মাসে 1.5 মাসে একবার দিই। আচ্ছা, এখনো অবধি তো কিছু দিলাম না, এদের অত দরকার হয় না। না ঠিক আছে। রেনি সিজন আছে। পাতাটা কি সুন্দর। এটার কিন্তু নাম আমি জানি না, এটা গালি থেকে নেওয়া। হ্যাঁ, অনেক সুন্দর লাগছিল আমার। খুব সুন্দর পাতাটা। ঘরের কোণে কোণে একটা করে মনস্টেরা। এটা মনস্টেরা আছে, এটা ভালো সাইজের। অপূর্ব দেখতে। এরকম যদি ঘরের কোণে একটা গাছ থাকে তাহলে আমাদের তো এমনিই মন ভালো হয়ে যাবে। খুব সুন্দর। এটা নিউ লিভ বেরোচ্ছে, খুব সুন্দর। দেখলেন তো বন্ধুরা, ঘরের ভেতরে কি সুন্দর করে ছোট ছোট গাছ দিয়ে, ফ্ল্যাটের ঘর, জায়গা কম, সেই জন্য ব্যালকনিতে কাঠের সেলফ করে করে তার ভেতরে সাজিয়ে পুরো গাছকে রেখেছে এবং মেনটেনও খুব সুন্দর করে রেখেছে। সেখানে ক্যাকটাস, সাকুলেন্ট, অ্যাগ্লোনিমা, নানা রকমের অর্কিড সমস্ত রয়েছে। আপনারা এভাবে করতে থাকুন, চেষ্টা করুন সবুজের সাথে থাকার। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।